بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে সূরা কাফিরুন, তেলাওয়াত এবং বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলুন, হে কাফেরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার উপাসনা করি না যার উপাসনা তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও তার উপাসনাকারী নও যার উপাসনা আমি করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমিও তার উপাসনাকারী নই যার উপাসনা তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও তার উপাসনাকারী নও যার উপাসনা আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন। সূরা কাফিরুন এর শানে নজুল। ইবনে আবি হাতিম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণনা করেছেন, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়ারল, আসওয়াদ ইবনে আবু মুত্তালিব, উমাইয়া ইবনে খালফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, ইয়া মুহাম্মদ, আসুন, আপনি তার উপাসনা করবেন যেটির উপাসনা আমরা করি, এবং আমরা তার উপাসনা করব যেটির উপাসনা আপনারা করেন। এ সকল বিষয়ে আমরা যৌথভাবে কাজ করব। এর পরিপ্রেক্ষিতে সূরাটি নাজিল হয়। মাযহারি 354/10। সূরা কাফিরুনের ফজিলত। সূরা আল কাফিরুন পাঠে বিশেষ ফজিলত রয়েছে। কাবাঘর তাওয়াফের সময় এই সূরা পাঠে ফজিলত রয়েছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা কাফিরুন এবং সূরা ইখলাস কাবাঘর তাওয়াফের শেষের 2 রাকাতে পাঠ করতেন। সহিহ মুসলিম। ঘুমানোর পূর্বে সূরা কাফিরুন পাঠ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ প্রদান করেছেন। নবীজি বলেন, যখন শয্যা গ্রহণ করবে তখন পাঠ করবে কুলিয়া আইয়ুহাল কাফিরুনের শেষ পর্যন্ত, কেননা উহার মধ্যে শিরক মুক্ত হওয়ার ঘোষণা রয়েছে। তারবানী শরীফ। ফজর এবং মাগরিবের সালাতের সঙ্গে এই সূরা আদায় করাতে সওয়াব রয়েছে। ফজরের 2 রাকাত সুন্নতের সাথে প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া